আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিক্ষা দীক্ষার আজকের লেকচারে। আজকে আলোচনা করব ৪র্থ শ্রেণীর পাখির জগৎ নিয়ে। নিশ্চয়ই তোমাদের খুবই আনন্দ লাগছে। আমারও কিন্তু খুবই আনন্দ লাগছে যে পাখির জগৎ। তার মানে আমি অনেক কিছু জানতে পারবো পাখি সম্পর্কে। তোমাদের যেমন জানতে ইচ্ছে করে তেমন কিন্তু আমারও জানতে ইচ্ছে করে পাখিদের জীবনযাপন নিয়ে। তাহলে চলো দেখি আজকের গল্পে আমাদের কি আছে। তোমরা বইতে দেখতে পাচ্ছ মা এবং একটি বালক, তাদের মধ্যে কথা হচ্ছে। নিশ্চয়ই, যেহেতু পাখির জগৎ, অবশ্যই মা এবং ছেলের পাখি নিয়েই কথা হচ্ছে। হয়তো ছেলে পাখির সম্পর্কে জানতে চাচ্ছে তার মার কাছে। দেখি মা এবং ছেলের কি কথোপকথন এই গল্পে। দেখো এখানে কি লেখা আছে, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। মানে পাখিরা সব রব করছে, মানে শোরগোল করছে রাত পোহালে। আর কাননে কুসুম কলি সকলে ফুটিল মানে বাগানের সকল কলি সব সবাই তখন ফুটলো। এই দুটি লাইনের অর্থ আমরা এই বুঝলাম যে পাখিরা রাত পোহালেই সবাই শোরগোল করে উঠে এবং ফুলেরা তখন ফুটে ওঠে। তারপর দেখি কি লেখা আছে, কবিতার কথাগুলো শামুকে ভাবিয়ে তুলল। তাই তো ভোর হলেই পাখির ডাকে পাখি ডেকে উঠে, ঘুম ভেঙে যায়, পাখিরা যেন ভোরের দূত। আচ্ছা, আমরা একটু দেখি এখানে কি বলেছে, একটু বুঝে পড়ার চেষ্টা করি, তোমরাও একটু বুঝে পড়ো। দেখো কবিতায় শামুকে ভাবিয়ে তুলল, তার মানে এই গল্পে আমাদের যে বালকটি আমরা দেখেছিলাম বইয়ের শুরুতে, সেই ছেলেটির নামই শাম্য, তাকে ভাবিয়ে তুলল। তাই তো ভোর হলেই পাখিরা ডেকে ওঠে, ঘুম ভেঙে যায়, পাখিরা যেন ভোরের দূত। এই দূত অর্থ আমরা কি বুঝি বলতে পারো? দূত মানে বার্তা বাহক। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, তোমরা অবশ্যই হাতের কাছে কলম বা পেন্সিল দিয়ে একটু বইয়ের কর্নারে লিখে নিতে পারো, বা একটা ডায়েরিতে নোট করে নিতে পারো। বাহক। আচ্ছা, চড়ুই ও শালিক এরকম দুটো পাখির সাম্য দেখেছি, কিন্তু আরো যে নানান ধরনের পাখি আছে সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার। মাকে সে জিজ্ঞেস করে পাখিদের কথা। সাম্যর নানান ধরনের পাখি জানার আগ্রহ। তোমাদেরও কি জানার আগ্রহ? আমার কিন্তু অনেক জানতে ইচ্ছে করে বিভিন্ন পাখির সম্পর্কে। আমরা আস্তে আস্তে পাখির সম্পর্কে জানবো, কিন্তু আমার খুব পাখিদের যে ডাক সুমিষ্ট, কোকিল কণ্ঠী, তারপর কিছু ঘুঘুর ডাক, এগুলো চমৎকার লাগে। আমরা চলো একটু পাখির ডাক শুনে আসি। এই যে আমরা একটি পাখি দেখতে পাচ্ছি, দেখো শালিক, যেটা আমাদের আশেপাশে সবসময় আমরা দেখতে পাই। এই শালিককে, কি সুন্দর তার ডাক। তাছাড়া আরেকটি পাখি আমরা দেখি, মাছরাঙা। এই পাখিটা কিন্তু আসলে তোমরা সচরাচর দেখতে পাও না, গ্রামে হয়তো কিছু এই মাছরাঙার সন্ধান পাওয়া যেতে পারে। তাছাড়া দেখি আর কি পাখি আছে, ঘুঘু। দেখতে পেয়েছো ঘুঘু? দেখো এই ঘুঘুর ডাক কিন্তু চমৎকার, আমার কাছে খুব ভালো লাগে। দেখো তার কালারটা কি সুন্দর, দেখতে পেয়েছো? এরপর আমরা আরেকটি পাখি দেখব, তা হলো কোকিল। কোকিল কণ্ঠী তোমরা নিশ্চয়ই শুনেছ। এই দেখো সেই কোকিলের ডাক, আমরা এটা কিন্তু সবসময় শুনি, কোকিল কণ্ঠী যার কণ্ঠ সুন্দর হয়। আমার কাছে অদ্ভুত লাগে এর ডাকটা, তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগে। দেখো দেখতে কালো, কিন্তু তার ডাকটা খুব সুন্দর। এরপর দেখি মা আর ছেলের কি কথা হচ্ছে। দেখো এখানে বলছে, আচ্ছা মা, ভোর না হতে কি পাখিরা কিচিমিচি করা শুরু করে দেয়? আর পাখিরা কি রাতে ঘুমায় না? মা বলে, তা হবে কেন, পাখিরাও ঘুমায়। মা বলে, পাখির দেশ নদীর দেশ বাংলাদেশ। পাখিরা প্রকৃতির শোভা। শোভা মানে তো জানিস, শোভা মানে সৌন্দর্য বা সুন্দর অর্থে যেটা বোঝায়। আমি লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই সুন্দর করে খাতার মধ্যে লিখে নিবে। সৌন্দর্য। গাছে গাছে ঝোপঝাড়ে নদীর তীরে তাদের বিচরণ। বিচরণ মানে চলাচল করে যে জায়গায়, তাকে আমরা বলি বিচরণ করা। চলা চল মানে এইসব জায়গায় সে চলাফেরা করছে। কখনো তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায়, কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে, কখনো খাবারের জন্য পোকামাকড়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই কিন্তু পাখিরা জীবনযাপন করে থাকে, বিভিন্ন খাবার, শস্যদানা, পোকা মাকড় এগুলো খেয়ে। মা
দেখো কি বলেছে আরো। মা আরো বলে, দোয়েল আমাদের জাতীয় পাখি। তোমরা তো সবাই জানো দোয়েল আমাদের জাতীয় পাখি। দোয়েল পাখি কি তোমরা দেখেছো? অবশ্যই দেখেছো। চলো আমরা আগে একটু দোয়েল পাখির ডাক শুনে আসি। কিভাবে দোয়েল পাখি ডাকে দেখো। দেখতে পাচ্ছ কালো এবং সাদা বর্ণের দোয়েল পাখি কিভাবে কিচিমিচি করে ডাকছে। এদের গায়ের রং সাদা এবং কালো। আমরা তো দেখতেই পেলাম পাখিটি। এরা থাকে লোকালয়ে। লোকালয়ে মানে জানি তো, লোকালয়ে মানে যেখানে মানুষের চলাফেরা করে বা মানুষ যেখানে থাকে। আর অগভীর জঙ্গল, অগভীর মানে যেখানে গভীর নয়, তাকে আমরা বলি অগভীর জঙ্গল। গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায়। ছোট ডাল, খড়কুটো, শিকড় বাকড় দিয়ে বাসা বানায়। নানা ফুলের মধু আর কীটপতঙ্গ তাদের প্রধান খাদ্য। তাহলে এই গল্পটি পড়ে আমরা কি জানলাম? যে দোয়েল আমাদের জাতীয় পাখি। তাদের গায়ের রং কেমন? তাদের গায়ের রং ছিল সাদা আর কালো। তারা পছন্দ করে লোকালয়ে থাকতে, মানে যেখানে মানুষ চলাফেরা করে সেখানে, এবং গভীর কোনো জঙ্গলে না। এবং মধুর সুরে তারা গান গায়। আমরা তো সুন্দর একটি সুর শুনতেই পেলাম, কি সুন্দরভাবে ডাকছে। আর ছোট ছোট ডাল, গাছের যে ডাল, খড়কুটো, যে ছোট ছোট খড়কুটোগুলো থাকে সেগুলো, তারপর গাছের বিভিন্ন শিকড় বাকড় থাকে, সেগুলো দিয়েই তারা কিন্তু বাসা বানায়। এবং ফুলের মধু আর কীট পতঙ্গ, যে ছোট ছোট পোকা, এটা তাদের কিন্তু প্রধান খাদ্য। এরপর দেখি কোন পাখিটি আছে। দেখো, দেখতে পাচ্ছ চড়ুই পাখি। আগে আমরা এই দুষ্ট চড়ুই পাখিটিকে একটু দেখে নিই। দেখো তো চড়ুই পাখিটি কেমন করছে। দেখতে পাচ্ছি উড়েই গেল চড়ুই পাখিটি। এখন এই চড়ুই পাখিটির সম্পর্কে আমরা একটু জেনে নেই। আমি আগে একটি পেন নিয়ে নিই। তোমাদের পছন্দের নিশ্চয়ই পিঙ্ক কালার। আমি নিয়ে নিচ্ছি পিঙ্ক কালার। তো ছোট্ট পাখি চড়ুই, চড়ুই আমাদের ঘরেরই কেউ। লোকালয় এদের প্রিয় জায়গা। বাসা বাড়ি এবং গুলগুলিতে আহ, খড় টুকরো, কাপড়, শুকনো ঘাস দিয়ে এরা বাসা তৈরি করে। আচ্ছা, এখানে আমরা কিন্তু অনেকগুলো কথা পেলাম। যে একটু খেয়াল করি যে ছোট্ট পাখি তো চড়ুই, আমরা তো দেখতেই পেলাম কিভাবে ছোট্ট পাখি কিচিকিচি করছে। তো এরা আমাদের ঘরের একটি অংশ। মানে তুমি দেখবে যে তোমার বাসার আনাচে কানাচে তারা বসবাস করছে। লোকালয় এদের প্রিয় জায়গা। লোকালয় বলতে যেখানে মানুষজন চলাফেরা করে সেই জায়গাটার কথা বলেছে। এবং বাসার গুলগুলিতে, গুলগুলি অর্থ বুঝলাম, বুঝি যে তোমার বাসায় দেখবে বাতাস চলাচলের জন্য দেয়ালের উপরে ছোট করে একটি জানালার মতন দেওয়া আছে, সেটাকে আমরা বলি গুলগুলি। তো কাপড়, টুকরো কাপড় কিংবা শুকনো যে ঘাস, এগুলো দিয়ে এরা বাসা তৈরি করে। মাথা ছাই রঙের, পিঠে বাদামি পালক, তার উপরে কালো ছোট দাগ, ডানার উপরে সাদা অথবা লা- লালচে রেখা। এরা কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে। শস্য দানা এদের প্রিয় খাদ্য। তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু পেলাম। আমি তোমাদের একটু বলে দিচ্ছি যে কি কি আমরা পেয়েছি। আমি একটু কলমটাকে নামিয়ে নিই। এই যে এদের প্রিয় খাদ্যর কথা যেটা বলেছে সেটা বলল শস্য দানা। আর এরা কি করছে? কীট পতঙ্গ খেয়ে এরা শত্রু নাশ করে। যে কীট পতঙ্গ ফসল নষ্ট করে, সেই ফসল নষ্ট করা থেকে তারা বাঁচায়। যে শত্রু নাশ করে মানে শত্রুকে ধ্বংস করে। আর ডানার উপরে কি থাকে? সাদা অথবা লালচে রেখা। আর এদের যে রং সেটা তো বলাই হয়েছে, যে মাথা ছাই রঙের, পিঠে বাদামি পালক, তার উপরে কালো ছোট ছোট দাগ। এই যে বর্ণটা চড়ুই পাখির, এই বর্ণগুলো বা এই যে আকৃতি, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে যে দেখতে কেমন। এরপর দেখো, এখানে কিছু পাখির ছবি দেওয়া আছে। দোয়েল, চড়ুই। আমরা তো কিছুক্ষণ আগে চড়ুই পাখিও দেখেছি এবং দোয়েল পাখিও দেখেছি। এখানে তার ছবি দেওয়া আছে। তোমরা ছবিটি ভালো করে খেয়াল করবে। এদের বর্ণগুলো দেখতে কোথায় কেমন রং, এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে। এরপর কিন্তু আমরা আরেকটি ছোট পাখি দেখতে পাচ্ছি। দেখো, এই পাখিটির নাম টুনটুনি। পালকে রং জলপাই ও সবুজ, মাথায় লালচে রঙের ছোপ, লম্বা ঠোঁটের রং কালচে খয়েরি, পায়ে হলুদ আবো, লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে। কেমন শব্দ করে বলতো? টুই টুই শব্দ করে উড়ে বেড়াচ্ছে। এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে, চমৎকার বাসা বানায়। আর পোকামাকড় খেয়ে পরিবেশ
সুন্দর রাখে এবং ফুলের মধুই টুনটুনির সবচেয়ে প্রিয় খাদ্য। তাহলে এখান থেকে আমরা যা তথ্য পেলাম, ফুলের মধু টুনটুনির প্রিয় খাবার এবং পোকামাকড় খেয়ে সে পরিবেশ সুন্দর রাখছে এবং চমৎকার বাসা বানায়। তোমরা যদি কেউ টুনটুনির বাসা দেখো তাহলে খুব অবাক হবে যে এত ছোট পাখি কিভাবে এত সুন্দর করে বাসা বানাতে পারে। আর তার লেজটা কিন্তু ওই যে টুই টুই শব্দ করে বেড়ায়। ঠোঁট রং কালচে এবং খয়েরি, লম্বা এবং মাথায় লালচে রঙের ছোপ। তাহলে এই যে পাখির বিবরণ, এই টুনটুনি পাখির বিবরণটা যেন আমরা একটু মনে রাখি। তার আকৃতি কেমন, দেখতে কেমন, এগুলো খুব ভালো করে মনে রাখবে। এই যে আমরা আরো কিছু পাখির ছবি দেখতে পাচ্ছি। এই যে দেখো টুনটুনি, আবাবিল, বুলবুলি এবং পানকড়ি পাখি দেখতে পাচ্ছি। আমাদের চারিপাশে কিন্তু অনেক পাখি আছে। হয়তো আমরা অনেকেই এই পাখিগুলোর নাম জানি না। তোমরা অবশ্যই এই পাখিগুলোর নাম জানার চেষ্টা করবে। এই যে দেখো চড়ুই পাখির মতন চঞ্চল স্বভাবের আরেকটি পাখির হলো বুলবুলি। এই যে তোমরা দেখতে পাচ্ছ সেই বুলবুলি পাখির ছবিটি কি সুন্দর দেখতে। বুলবুলির মাথায় ও গলায়, গলা কালো, মাথার উপরে রাজকীয় একটি ঝুঁটি আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সেই রাজকীয় ঝুঁটির কথা বলেছে, যেখানে যে মাথার উপরে তার একটি ঝুঁটি আছে। এর তলপেট সাদা এবং তলপেটের শেষে লাল ছোপ। এরা খুব দ্রুত উড়তে পারে। তাহলে বুলবুলি পাখি কিন্তু খুব দ্রুত উড়তে পারে, আমরা একটি তথ্য পেলাম। আর সে সাথে তার আকৃতিটা তো জানতেই পারলাম যে তার পেটটা সাদা এবং এই যে তোমরা দেখতেই পেলে যে তার রাজকীয় একটি ঝুঁটি আছে। এই গেল বুলবুলি পাখির বিবরণ। পরবর্তীতে আর কি কি পাখি আমরা দেখব একটু জানি। হয়তো আমাদের আর একটি পাখির বিবরণ আমরা জানতে পারবো। তাহলে চলো পরবর্তী পাখিটি আমরা দেখি। পানির সঙ্গে যার সখ্য সেই পাখিটির নাম কি? পানকৌড়ি। তোমরা দেখতে পাচ্ছ যে দেখো পানকৌড়ি কিভাবে পানিতে ভেসে আছে, দাঁড়িয়ে আছে। তো পুকুর, খাল, বিল এদের বিচরণ ক্ষেত্র কুচকুচে কালো। এই পাখিটি ডুব দিয়ে ৩ মিটার পর্যন্ত সাঁতরাতে পারে। এদের পায়ের পাতা হাঁসের মতন, ঠোঁট তীক্ষ্ণ ও আর পাকানো। এরা জলজ কীটপতঙ্গ খেতে ভালোবাসে। তাহলে দেখো এখান থেকে আমরা কি কি জানতে পারলাম যে এরা কীটপতঙ্গ খেতে ভালোবাসে। এদের ঠোঁট কেমন? তীক্ষ্ণ, বাঁকানো এবং পায়ের পাতা হাঁসের মতন। দেখতে পেয়েছো? এই যে দেখো পায়ের পাতাটা হাঁসের মতন। আর এরা পানিতে ডুব দিয়ে ৩ মিটার পর্যন্ত সাঁতরাতে পারে। এটাই সবচেয়ে আমার কাছে অবাক লাগে। কেমন করে এরা সাঁতরাতে পারে এতক্ষণ। তো এই সাথে দেখো পুকুর, খাল, বিলের এদের বিচরণ ক্ষেত্র, তোমাদের বিচরণ ক্ষেত্র মানে বলেছিলাম যেখানে চলাফেরা করা যায়। আর পানির সাথে এদের একটি ভালো বন্ধুত্ব। তার মানে এরা যেহেতু হাঁসের মতন দেখতে এবং হাঁস প্রজাতি, তো এরা পানিতে থাকতেই ভালোবাসে। এই ছিল আমাদের আজকের পাখির জগৎ। নিশ্চয়ই তোমাদের কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছ পাখির জগৎ নিয়ে, বা আনন্দিত হয়েছ, বা হয়তো ভালো লেগেছে। আমার আরো কিছু জানার আগ্রহ ছিল পাখির জগৎ নিয়ে। আমি তোমাদেরকেও জানাতে চাই এবং আমি আরো কিছু জানতে চাই। তো পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু পাখির সম্পর্কে জানবো, যে পাখিগুলো আমাদের হারিয়ে যাচ্ছে সেই পাখিগুলো নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা অবশ্যই পাখির সম্পর্কে বেশি বেশি জানবে এবং প্রকৃতির দিকে খেয়াল করবে, যেন আমাদের দ্বারা আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয়ে যায়। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।